নমস্কার। একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রায় 15 থেকে 20 দিন যেভাবে আপনাদের বলেছিলাম যে ভিডিও রেগুলার পোস্ট করতে পারিনি, কিছু হেলথ ইস্যু ছিল, কিছু অন্যান্য সমস্যা ছিল। আজকেও আমি যেখানে বসে ভিডিওটা বানাচ্ছি পেছনের ব্যাকগ্রাউন্ডটা ঠিক না, তাই আমি হাতে নিয়ে ভিডিওটা বানাচ্ছি। তো যাই হোক, আজকে একটা ভালো টপিক নিয়ে এসেছি, কারণ অনেক লম্বা একটা গ্যাপ হয়ে গেছে। আজকে ভিডিও যদি না দিই তাহলে আরও গ্যাপ হয়ে যাবে, তাই ভাবলাম আজকে এনিহাও একটা ভিডিও পোস্ট করব। তো আপনি পেছনের ব্যাকগ্রাউন্ড এগুলোতে না গিয়ে যে টপিকটা নিয়ে আজকে আমি বলতে যাচ্ছি, এই টপিকটা আপনি ভালো করে সিরিয়াসলি বুঝবেন। কারণ যদি আপনার 2 দিন হয়েছে অ্যাজ এ ডিস্ট্রিবিউটার, যদি আপনার 2 মাস হয়েছে, অনেক আপনাদের 2 বছর হয়ে গেছে, আপনি হয়তো র্যাঙ্ক হোল্ডার, কিন্তু যে টপিকটা, যে দুটা প্রশ্ন আমাদের মনের মধ্যে আসে, আমাদের আশপাশে যারা ডিস্ট্রিবিউটার ওদের মনের মধ্যেও আসে, সেই প্রশ্ন দুটো হলো, নাম্বার 1, আমাদের এই বিজনেস করতে গিয়ে আপলাইনের প্রয়োজন আছে কি না আছে, এবং নাম্বার 2, যে কাকে আমি আপলাইন হিসাবে আমাদের এই বিজনেসের জন্যে, ফিউচারের জন্যে বাছাই করব। তো দুটোটার আনসারই আমি এই টপিকের মধ্যে দেব। সবচেয়ে প্রথম যেটা, যে আমাদের এই বিজনেসের মধ্যে আপলাইনের প্রয়োজন আছে কি না আছে। কারণ অনেক আমরা আছি যারা হয়তো এই বিজনেসের মধ্যে জয়েনিং করেছি, জয়েনিং করার পর 1 থেকে 1.5 মাসের মধ্যে আমি বিজনেস সম্বন্ধে অনেক কিছু শিখে গেছি, বিজনেস প্ল্যান, প্রোডাক্টের নলেজ, তারপর বেসিক যেগুলো জিনিস আছে এগুলো সব কিছু আমি নলেজ নিয়ে নিয়েছি। আমি জানি কিভাবে মাই লাইফস্টাইলে একজনকে জয়েন করাতে হয়, কিভাবে ফলো আপ করাতে হয়, এক্সেট্রা এক্সেট্রা। আমার কাছে সব কিছু জ্ঞান আছে। কারণ আপনারা অনেক আছেন, বা আপনাদের টিমের মধ্যে অনেক আছে যারা হয়তো অনেক বেশি কোয়ালিফাইড, যাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন অনেক বেশি, অনেক ভালো নলেজ আছে, এক্সপিরিয়েন্স আছে। তো মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে আপলাইনের প্রয়োজন তো তাদের যাদের পড়ালেখা কম, যাদের কোয়ালিটি একটু কম আছে, যাদের স্কিল লেভেল কম আছে। আমার কাছে তো সব কিছু এগুলো অ্যাভেলেবল আছে, তো আমার কি আদৌ আপলাইনের প্রয়োজন আছে? তো এখানে এটার আনসার ইয়েস, আপনারও আপলাইনের প্রয়োজন আছে। 100% আপনার আপলাইনের প্রয়োজন আছে। এটা ট্রেডিশনাল বিজনেস না, ইভেন ট্রেডিশনাল বিজনেসেও একজন আপলাইনের প্রয়োজন হয়। আপনি যদি দেখেন আপনি দেখুন না, একটা কাপড়ের দোকানও যদি দেখবেন সেই কাপড়ের দোকানটা একদিনে এস্টাবলিশড হয়নি। আজকে যদি এস্টাবলিশড হয়েছে, এবারে যখন নেক্সট জেনারেশন বসবে ওই দোকানটার মধ্যে, মানে বাবা যদি চালিয়ে গেছে, বাবার নিচে ছেলে বসবে, ছেলে দেখবেন ছেলেকে গাইড করার জন্যে ওনার বাবা আছেন। তো সেটা ডিফারেন্ট একটা বিজনেস, যদিও সেখানে লাইফ টাইম গাইডেন্সের প্রয়োজন হয় না। 2-3 মাস, 6 মাস, 1 বছর গাইড করলে ছেলে ধীরে ধীরে বিজনেসটাকে আবার এগিয়ে নিয়ে যায়। ডাইরেক্ট সেলিং বিজনেসটা টোটালি ডিফারেন্ট বিজনেস, মাই লাইফস্টাইলের বিজনেস টোটালি ডিফারেন্ট বিজনেস। এখানে শুধুমাত্র আপনি জানেন, আপনি পারেন, আপনি করতে পারবেন, আপনার মধ্যে এনথিও আছে, এর মানে এটা না যে আপনি ডাইরেক্ট সেলিং মাই লাইফস্টাইলে আপনি সাকসেসফুল একজন লিডার হবেন। কারণ ফার্স্ট ক্রাইটেরিয়া, মাই লাইফস্টাইলে যদি আপনাকে সাকসেসফুল লিডার হতে হয়, আপনার 1জন, 2জন, 3জন অ্যাক্টিভ আপলাইনের সাথে আপনার গুড রিলেশন থাকতেই হবে। উইদাউট এনি অ্যাক্টিভ আপলাইন আপনার এই বিজনেস থেকে ফিউচারে সাকসেস পসিবল না। আপনি হয়তো 1টা, 2টা, 3টা, 4টা র্যাঙ্ক পেয়ে যাবেন, আপনার টেম্পোরারি যতগুলো মনের মধ্যে মোটিভেশন আছে, যতটুকু আপনার স্কিল আছে, সব কিছু মিলিয়ে আপনি হয়তো পেয়ে যাবেন, আপনি র্যাঙ্ক পেয়ে যাবেন। কিন্তু যদি ফিউচারে আপনার টিম, বিশাল বড় টিম বানিয়ে সেটাকে যদি লিড করতে হয়, সেটাকে ম্যানেজ করতে হয় উইদাউট আপলাইন, দিস ইজ নট পসিবল। আপলাইন ছাড়া এগুলো পসিবল হবে না। তো একটা জিনিস মাথার মধ্যে নিয়ে নিন, আপনি কতটুকু কোয়ালিফাইড, আপনি কতটুকু জানেন, আপনি আগে কতটুকু বিজনেস করেছেন, নেটওয়ার্ক মার্কেটিং করেছেন কি না করেছেন। আপনি যে কোনো প্রফেশনের হতে পারেন, কিন্তু মেইন মুদ্রা কথা এটাই, আপনার 1জন, 2জন আপলাইন, অ্যাক্টিভ আপলাইনের প্রয়োজন আছেই আছে, লাইফ টাইম প্রয়োজন আছে। আপনি টেম্পোরারি খেলতে পারবেন, কিন্তু ফিউচারে যদি আপনাকে খেলতে হয়, ভবিষ্যতের যদি এই বিজনেসের একজন সাকসেসফুল লিডার হতে হয়, আপনার অ্যাক্টিভ আপলাইন লাগবেই লাগবে।
আগেও আমি একটা ভিডিওতে কিছু পয়েন্ট ডিসকাস করেছিলাম, আজকেও আমি করছি। নেক্সট পয়েন্ট যেটা, কাকে আমি আপলাইন হিসাবে বাছাই করব, বা অ্যাক্টিভ আপলাইন আমি বুঝবো কিভাবে। তো আপনাকে সবচেয়ে প্রথমে একটা জিনিস বুঝতে হবে যে যদি আপনি সায়েন্টিস্ট হতে হয় তাহলে আপনার সায়েন্টিস্টের পরিবেশে থাকতে হবে, আশেপাশে সায়েন্টিস্ট থাকতে হবে। যদি আপনাকে একজন ভালো ডক্টর হতে হয় তাহলে আপনার একজন মেন্টর ডক্টর থাকতে হবে, আপনার আশেপাশে একটা ডক্টরের পরিবেশ থাকতে হবে। যদি আপনাকে মাই লাইফস্টাইলে আপলাইনকে বাছাই করতে হয় তাহলে সবচেয়ে প্রথমে দেখতে হবে যে সেই আপলাইন মাই লাইফস্টাইলের সাথে কতটুকু ইনভলভড, এটাই সবচেয়ে বেশি ম্যাটার করে, আর কিছু না। সেই আপলাইন মাই লাইফস্টাইলের সাথে কতটুকু ইনভলভড, মাই লাইফস্টাইল থেকে উনার ঘরে আর্নিং বা ইনকাম ঢুকছে কি না ঢুকছে, উনি মাই লাইফস্টাইলের ইনকামের উপর কতটুকু ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট। কারণ যে লোকটা মাই লাইফস্টাইলের সাথে ইনভলভ বেশি থাকবেন, যে আপলাইন মাই লাইফস্টাইলের সাথে সবসময় জড়িত থাকবেন, সকাল বিকাল রাত্র দুপুর মাই লাইফস্টাইল নিয়ে ভাববেন, মাই লাইফস্টাইলের সংস্পর্শে থাকবেন সবসময়, সেই আপলাইনের কাছেই আপনি মাই লাইফস্টাইলের পরিবেশ পাবেন, সেই আপলাইনের আশপাশেই আপনি মাই লাইফস্টাইলের পরিবেশ পাবেন, সেই আপলাইনের কাছে আপনি আপনার প্রবলেমের সলিউশন পাবেন। তো আপনাকে আপলাইন বাছাই করতে গিয়ে দেখতে হবে যে সেই আপলাইন এখন পর্যন্ত মাই লাইফস্টাইল নিয়ে কি কি করেছে, মাই লাইফস্টাইল নিয়ে উনি কতটুকু ভাবেন, উনার কি মাই লাইফস্টাইল নিয়ে বা আপনাদের টিম নিয়ে ফিউচারে উনার কি কোনো ভিশন আছে কি না আছে, উনার রেসপন্সিবিলিটি কতটুকু আপনার টিমের প্রতি, আপনার প্রতি, সেই জিনিসটা আপনাকে জাজ করতে হবে, বুঝতে হবে। এর মানে এটা না যে আপনার উপরে আরও 10 জন সিনিয়র থাকতে পারে, 10 জন সিনিয়র এটা না যে ওরা খারাপ, কিন্তু 10 জন সিনিয়রের অনেকগুলো টিম থাকে, যে যার টিমকে, মনে করুন আপনার উপরে একজন আপলাইন আছেন, ওনার আরও 10টা টিম আছে, তো 10টা টিমকে ইকুয়ালি দেখাটা পসিবল হয় না। তো আপনার উপরে এরকম কিছু আপলাইন পেয়ে যাবেন যারা ডাইরেক্টলি আপনার টিমের প্রতি নজর রাখছেন। তো আপনাকেও একটা জিনিস দেখতে হবে যে সেই আপলাইন আদৌ মাই লাইফস্টাইলের উপরে কতটুকু ডিপেন্ডেন্ট। কারণ এমন হতে পারেন যে উনি হয়তো উনার সোর্স অফ ইনকাম অন্য কিছু, উনি হয়তো আগামীতে মাই লাইফস্টাইল ছেড়ে দিতে পারে, বা এমনও তো হতে পারে না, আপনার একটা ব্যাকআপ প্ল্যান থাকতে হবে যে মাই লাইফস্টাইল ভালো, উনি উনার রেসপন্সিবিলিটি আছে, সব কিছু আছে, কিন্তু ওই আপলাইন ফিউচারে গিয়ে উনি মনে করুন কোনো একটা দুর্ঘটনায় বা কোনো একটা পরিস্থিতিতে মারা গেলেন, এরকমও তো হতে পারে, বা কোনো পরিস্থিতিতে উনি বিজনেস থেকে মনে করেন অফ হয়ে গেলেন। তো আপনার কাছেও একটা ব্যাকআপ প্ল্যান থাকতে হবে যে আমি মিনিমাম 2-4 জন, 2 জন বা 3 জন, একের ওপরে 2 জন বা 3 জন আপলাইনের সাথে, অ্যাক্টিভ আপলাইনের সাথে ভালো সম্পর্ক, গুড রিলেশন রাখবো, যাতে ফিউচারে যদি সেই স্পেসটা যদি ব্ল্যাঙ্ক হয়ে যায়, যে আপলাইন আমার আপলাইন ছিল, অ্যাক্টিভ আপলাইন, যার সাথে আমার সবচেয়ে বেস্ট রিলেশন, সবচেয়ে বেস্ট সব কিছু ছিল, সে আপলাইন যদি ব্ল্যাঙ্ক হয়ে যায়, তা আমার কাছে একটা ব্যাকআপ থাকতে হবে যে উনি ছাড়া, উনি যদি নাও থাকেন তাহলে আমার কাছে এই 2 জন আরও আছেন যারা আমার টিমকে, আমাকে সেইভাবেই রেসপন্সিবিলিটি নিয়ে আমার টিমকে ম্যানেজ করবে, দেখবে। কারণ আপনি যত বড় লিডার হয়ে যান, আপনি একা কিন্তু আপনার এই টিমকে আপনি একা শুধুমাত্র ম্যানেজ করতে পারবেন না, জায়গাতে ওদের পরামর্শ, ওদের সেই আপনার ডাইরেকশন লাগবে। তো আশা করি আমি বুঝাতে পেরেছি। 2টা প্রশ্ন, একটা আপলাইনের প্রয়োজন আছে কি না আছে, 100% আছে, লাইফ টাইম আপনার আপলাইনের প্রয়োজন হবে। নাম্বার 2, আপনাকে এমন আপলাইন বাছাই করতে হবে, একজন না বাছাই করে 2-3 জন এমন আপলাইন বাছাই করতে হবে যারা মাই লাইফস্টাইলের সাথে 100% ইনভলভড, যাদের ইনকাম মেইনলি মাই লাইফস্টাইলের উপর ডিপেন্ডেন্ট, যারা আপনার টিমকে শুরুর থেকে রেসপন্সিবিলিটি নিচ্ছে আপনার টিমের প্রতি, এবং আপনার সাথে একটা ভালো কমিউনিকেশন, একটা ভালো রিলেশনে আছেন, ভালো সম্পর্কে আছেন, আপনার টিমের জন্য ভাবছেন, এরকম আপলাইন আপনার বাছাই করতে হবে। কারণ আগামীতে ফিউচারে আপনিও কিন্তু একজন আপলাইন হতে যাচ্ছেন, আপনি এখনও আপলাইন আছেন, কিন্তু ফিউচারে যদি ভালো আপলাইন হতে হয় তাহলে এই গুণগুলো আপনার মধ্যেও আনতে হবে। ধন্যবাদ। নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসবো, এবং আমি ভাবছি একটা
প্রোডাক্ট রিলেটেড ভিডিও নিয়ে আসব। আপনারা বলবেন কমেন্টে যে কী ভিডিও নিয়ে আসব, আমি সেই প্রোডাক্টের বিষয়ে আপনাদেরকে বলবো। আর থ্যাংক ইউ।